দেখি তো আপনার চোখটা, দেখি জিহ্বাটা। আমার কি হয়েছে? তেমন কিছু না, তবে আমি যদি একটু হালকা পাতলা একটু ট্রিটমেন্ট দেই এমনিতেই ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ট্রিটমেন্ট দিবেন না? দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ট্রিটমেন্ট দেবো। আপনি আগের বারে একটা ওষুধ দিয়েছিলেন, ওই ওষুধটা না খাওয়ার পর আমার কেমন যেন লাগছিল, অনেক কষ্ট হয়েছিল। না না না, এইবার আর সমস্যা নাই। এইবার যে ওষুধটা দিব একদম পারফেক্ট, খুব শান্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওষুধটা দেন। তবে ওষুধটা দেই। কি বুঝলেন ওর অবস্থা? আহ, তেমন কিছু না, তবে আপনার বোন কিন্তু প্রেগনেন্ট, একটু দেখে শুনে রাখবেন। কি বলেন আপনি এসব? মাথা নষ্ট কথা বলেন। বোন প্রেগনেন্ট মানে? হ্যাঁ, আমি যেটা দেখেছি সেটাই তো বললাম। আমি একটা জিনিস বুঝতেছি না ডাক্তার সাহেব, এই বাসায় আমি আমার বোন এই দুইজন মানুষই থাকি, আর ওই কাজের একটা মেয়ে আসে, ও রান্না করে চলে যায়। কোনো ছেলে মানুষের তো আনাগোনা নাই, আর ওকে তো আমি কোথাও পাঠাইও না। এটা কিভাবে সম্ভব? আমি তো বুঝে আসতেছে না কিছু। ও, আচ্ছা, আপনি একটু ভেবেচিন্তে দেখুন, হয়তো বা আপনার বোনের কোথাও অ্যাফেয়ার থাকলেও থাকতে পারে। চিন্তা করে দেখলেই বের হয়ে যাবে। আরে না রে ভাই, অ্যাফেয়ার থাকলে তো আমি তার সাথে বিয়ে দিতাম। আমার বোনটা তো এমনিতেই প্রতিবন্ধী, ওর তো একটু মানসিক সমস্যা আছে, ও তো দেখেনি অ্যাবনর্মাল। আমার বোন তো বিয়েই দিতে পারবো না এখন যেমন হইতেছে, এমনিতেই অসুস্থ, তার ভিতরে। সুযোগ এবার পাইছি, যাক, চান্স তো বারবার আসে না। আগে একবার গেছি, মন ভরে নাই, এবার মন ভরে যে দিব। ডাক্তার সাহেব, উফ, চুপ হয়ে গেল। আচ্ছা, আমি যাচ্ছি যাচ্ছি। দেখেন তো ভাই, আমার মাথায় কাজ করতেছে না, আমার তো সব অস্থির লাগতেছে। আচ্ছা, ওই ডাক্তার আঙ্কেলটা সব সময় আমার এখানে আসে, আমারে ওষুধ দেয়, আমারে মজাও দেয়, কিন্তু একটা ওই মজাটা নিতে গেলে না আমার খুব ব্যথা করে। ডাক্তার আঙ্কেল আমাকে মজা দিল, ব্যথা। তোমাকে আবার টেস্ট করতে এসেছি। টেস্ট? আচ্ছা আঙ্কেল, টেস্ট কি? টেস্ট আমি এখন করব, দেখলেই বুঝতে পারবা। একটু সোজা হও, সোজা হও। সুজা হবো? হ্যাঁ, আমি কি সুজা হই না? কিন্তু আঙ্কেল আমি একটা কথা বলবো। আবার কি কথা? আপনি কিন্তু আমাকে ব্যথা দেন। না, আর ব্যথা দিব না, একটু এ করো। আমি এই, তো তো বড় সাহস তুই! আমার বোনের সর্বনাশ তুই করিস? আমি কিছু করি নাই। আমি তো আগেই বুঝতে পারছিলাম যে এই ঘটনা তুই ঘটাইছিস, কিন্তু আমি তোর সামনে আমতা করছি, তুই বুঝিস না। কি মজা ভাইয়া, আরে মনে না মারো, বেশি করে মারো, জানো ডাক্তার আমার ব্যথা দিচ্ছে। তোর একটাবার আক্কেলে কুলাইলো না? এই অসুস্থ মেয়েটা তুই এত বড় একটা সর্বনাশ করলি। তুই না ডাক্তার, তুই না মানবতার ফেরওয়ালা, তুই তুই এই কাজ করলি কেমনে? তুই এই কাজ করলি কেমনে? তোর মতো এই সমস্ত বেদব ডাক্তারদের কারণে দেশের যারা প্রকৃত ডাক্তার, ভালো মানুষ যারা, তাদের বদনাম হয়। তারা সমাজের সামনে মুখ দেখাইতে পারে না। এখন যদি আমি তোর নামে মামলা করি, তাহলে কি বলবে মানুষ? যে একজন ডাক্তার এই কাজ করছে। সকল ডাক্তারদের বদনাম হবে। তো শুধুমাত্র আমার এই বোনটার দিকে তাকায়, বোনের মানিজ্যতের দিকে তাকায়, আমার নিজের মানিজ্যতের তাকায় তোকে আমি পুলিশে দেবো না। তোকে যে আমি কি করবো দাঁড়া, এখানে না, তোর নিচে নিয়ে যাই, যাই আয় আমার সাথে। ভাইয়া ডাক্তার আঙ্কেলকে নিচে নিয়ে গেছে, তার মানে ডাক্তার আঙ্কেল আমার যে ব্যথাটা দিছে ভাইয়াও দিবে।